বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয়ের ওপরে, যেটা ভারতীয়দের খুব গর্বের বিষয়। পুরো ভিডিওটা দেখলে আপনিও ভীষণভাবে গর্বিত হবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। আমরা জানি ভারতীয় সেনাবাহিনীর ৩টি বিভাগ আছে। তাদের প্রত্যেকেরই বেশ কয়েকটি করে এলিট কমান্ডো গ্রুপ আছে। সেখানেও বিচার করা হয় কে কার থেকে বেশি ভয়ঙ্কর। আজকে আমি বলবো নৌসেনার সবথেকে ভয়ঙ্কর কমান্ডো বাহিনীর কথা, যাদের কথা শুনলে পৃথিবীর যে কোনো সেনাবাহিনীর বুক কেঁপে ওঠে, যারা পৃথিবীর যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায় শত্রুপক্ষকে ঘায়েল করতে পারে। এরা ভারতীয় নৌবাহিনীর এলিট কমান্ডো গ্রুপ। এদের নাম দেওয়া হয়েছে মার্কোস। তবে আগের অনেকগুলি নাম পরিবর্তন হতে হতে আজকের এই নাম হয়েছে মেরিন কমান্ডো, সংক্ষেপে মার্কোস, এবং আনুষ্ঠানিকভাবে মেরিন কমান্ডো ফোর্স নামে পরিচিত ভারতীয় নৌবাহিনীর বিশেষ বাহিনী। মার্কোসের মূলত নাম ছিল ভারতীয় মেরিন স্পেশাল ফোর্স, যা পরে মেরিন কমান্ডো বাহিনীতে পরিবর্তিত হয়, যাতে ভারতীয় নৌবাহিনীর মতে এতে ব্যক্তিত্বের একটি উপাদান প্রদান করা হয়। সংক্ষিপ্ত রূপ মার্কোস ১৯৮৭ সালে তৈরি হয়েছিল। মার্কোস সব ধরনের পরিবেশে কাজ করতে সক্ষম, সমুদ্রে, আকাশে এবং স্থলে। এই বাহিনী ধীরে ধীরে পেশাদারিত্বের জন্য আরও অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে। মার্কোস নিয়মিতভাবে জম্মু ও কাশ্মীরে ঝিলাম নদী এবং ৬৫ বর্গ কিলোমিটার হ্রদের মধ্য দিয়ে বিশেষ সামুদ্রিক অভিযান পরিচালনা করে এবং এই অঞ্চলে বিদ্রোহ বিরোধী অভিযান চালায়। কিছু মার্কোস ইউনিট ত্রিসেবা সশস্ত্র বাহিনীর বিশেষ অপারেশন বিভাগের একটি অংশ। ১৯৫৫ সালে ভারতীয় সামরিক বাহিনী ব্রিটিশ স্পেশাল বোট সার্ভিসের সহায়তায় কোচিনে একটি ডাইভিং স্কুল প্রতিষ্ঠা করে এবং বিস্ফোরক নিষ্ক্রিয় এবং ক্লিয়ারেন্স ও উদ্ধার ডাইভিংয়ের মতো যুদ্ধের বিভিন্ন দক্ষতা শেখানো শুরু করে। ১৯৭১ সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় যুদ্ধ ডুবুরিরা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে ব্যর্থ হয়েছিল, কারণ তারা নাশকতা মিশনের জন্য পর্যাপ্ত প্রশিক্ষিত ছিল না। যুদ্ধের ডুবুরিরা বাংলাদেশের বিদ্রোহীদের জলের নিচে ধ্বংস করার প্রাথমিক প্রশিক্ষণও দিয়েছিল। তখন যুদ্ধের সময় মিশনে পাঠানো হয়েছিল, কিন্তু তারা পাকিস্তানি সামরিক বাহিনীর কোনো উল্লেখযোগ্য ক্ষতি করেনি। ভারতীয় নৌবাহিনী কক্সবাজারে পাকিস্তানি সামরিক ঘাঁটির বিরুদ্ধে ল্যান্ডিং অপারেশনে ভারতীয় সেনাবাহিনীকে সহায়তা করেছিল। যুদ্ধ শেষ হওয়ার পরে সেনাবাহিনীর ইউনিটগুলিকে প্রায়শই উভচর মহড়া করানো হতো। ১৯৮৬ সালের এপ্রিল মাসে ভারতীয় নৌবাহিনী একটি বিশেষ বাহিনী ইউনিট তৈরির পরিকল্পনা শুরু করে, যা একটি সামুদ্রিক পরিবেশে মিশন পরিচালনা ও অভিযান পরিচালনা করতে সক্ষম হবে। ডাইভিং ইউনিট থেকে ৩ জন স্বেচ্ছাসেবক অফিসারকে নির্বাচন করা হয়েছিল, যা ১৯৫৫ সালে তৈরি হয়েছিল এবং করোনাডোতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি সিলদের সাথে প্রশিক্ষণ কোর্স করানো হয়েছিল। পরে তারা স্পেশাল বোট সার্ভিসের সাথে প্রশিক্ষণ নিতে যায়। ১৯৮৭ সালে ভারতীয় মেরিন স্পেশাল ফোর্স আনুষ্ঠানিকভাবে অস্তিত্ব লাভ করে এবং সেই ৩ জন অফিসার তার প্রথম সদস্য ছিলেন। ৯১ সালে এর নাম পরিবর্তন করে মেরিন কমান্ডো ফোর্স রাখা হয়। মার্কোস সব ধরনের ভূখণ্ডে অপারেশন করতে সক্ষম, কিন্তু সামুদ্রিক অপারেশনে বিশেষ পারদর্শী। বাহিনীটি সারা বিশ্বের বিশেষ বাহিনীগুলির সাথে অসংখ্য যৌথ মহড়া করেছে। ভারতীয় শান্তি রক্ষা বাহিনীর অংশ হিসাবে শ্রীলঙ্কার জাফনা এবং ত্রিনকোমালির পোতাশ্রয়গুলি দখল করতে সাহায্য করেছিল।
21 অক্টোবর মার্কাস গুরু নগরে লিবারেশন টাইগার্স অফ তামিল ইলাম ঘাঁটির বিরুদ্ধে একটি সফল উভচর অভিযান পরিচালনা করে। মার্কোস তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য 12 কিমি সাঁতার কাটে তাদের যুদ্ধের বোঝা নিয়ে। না করেই বিস্ফোরক দিয়ে এলটিটির বন্দরে বিস্ফোরণ ঘটিয়েছিল। তারা বিস্ফোরক দিয়ে পোতাশ্রয় ধ্বংস করার পরে এলটিটি জঙ্গিরা তাদের উপর গুলি চালাতে শুরু করে। মার্কোস পাল্টা গুলি চালায় এবং বন্দুকযুদ্ধের পর কোনো হতাহতের ঘটনা ছাড়াই নিরাপদে সাঁতরে ফিরে যায়। 18 জন মার্কোসের একটি দল এই অপারেশনে জড়িত ছিল। দলটির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট অরবিন্দর সিং। তিনি একজন অফিসার যিনি ইউএস নেভি সিল দ্বারা প্রশিক্ষিত ছিলেন। এই মিশনের জন্য তিনি মহাবীর চক্রে ভূষিত হন। মার্কোস ভারতীয় নৌবাহিনীর অংশ হিসাবে একটি অভ্যুত্থান থেকে মালদ্বীপের রাষ্ট্রপতি মামুন আবদুল গাইজুমের গণতান্ত্রিক সরকারকে রক্ষা করেছিল। বাহিনীটি ভারতের সফল সামরিক সহায়তায় সহায়ক ভূমিকা পালন করে প্লোট এবং এনডিএলএফ থেকে শ্রীলঙ্কার জঙ্গিদের অভ্যুত্থানের প্রচেষ্টা ব্যর্থ করতে সাহায্য করে। 47 জন ভাড়াটে বাহিনী, একটি হাইজ্যাক জাহাজ এমভি প্রোগ্রেস লাইট এবং 23 জন জিম্মি নিয়ে সমুদ্রপথে পালানোর চেষ্টা করেছিল। 2 দিন ধরে ছিনতাইকৃত জাহাজটিকে অনুসরণ করে জাহাজের উপরিভাগে মাঝে মাঝে গুলি চালায়। একটি অ্যালাইজ অ্যান্টিসাবমেরিন বিমান জাহাজের কাছে 2টি গভীরতা চার্জ ফেলে দেয়, যার ফলে জঙ্গিরা উপরের দিকে উপস্থিত হয় এবং আত্মসমর্পণ করে। কলম্বোর উপকণ্ঠে রতমালানা এয়ারফিল্ড থেকে মার্কোসের একটি দল শ্রীলঙ্কার সেনাবাহিনীর কিছু সহায়তায় জাহাজে উঠে জঙ্গিদের আত্মসমর্পণ করায় এবং তাদের হেফাজতে নেয়। 2015 ভারতীয় নৌবাহিনী যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে হাজার হাজার বেসামরিক নাগরিককে উদ্ধার করতে একটি অভিযান পরিচালনা করে। সৌদি আরবের নেতৃত্বে একটি জোট দ্বারা পরিচালিত তীব্র লড়াই এবং বিমান হামলার মধ্যে মার্কোসকে বেসামরিক নাগরিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। অভিযানে ভারতীয় ও বিদেশি উভয় নাগরিককে উদ্ধার করা হয়। এডেন উপসাগরে প্রথমবারের মতো অভিযানে মার্কোস একটি ভারতীয় বণিক জাহাজ এমভি জব অর্ণবকে দখল করার জন্য জলদস্যুদের একটি প্রচেষ্টা ব্যর্থ করে। ডিসেম্বর 13, 2008-এ ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস মাইসোর থেকে পরিচালিত মার্কোস ইউনিট সোমালি উপকূলে ইথিওপিয়ান জাহাজ এমভি গিবের জলদস্যু ছিনতাইয়ের চেষ্টাকে ব্যর্থ করে। 23 জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কোস কৌশলগত পর্যায়ে অপারেশন পরিচালনা করে। অপারেশনগুলি সাধারণত নৌবাহিনীর সমর্থনে পরিচালিত হয়, যদিও মার্কোসকে অন্যান্য ডোমেনেও মোতায়েন করা হয়। মার্কোসের কিছু দায়িত্বের মধ্যে রয়েছে উভচর ক্রিয়াকলাপগুলিতে সহায়তা প্রদান, বিশেষ নজরদারি এবং উভচর রিকনেসান্স অপারেশন। সমস্ত মার্কোস কর্মীদের ভারতীয় নৌবাহিনী থেকে নির্বাচিত করা হয় যখন তাদের বয়স 20-র গোড়ার দিকে হয় এবং তাদের একটি কঠোর নির্বাচন প্রক্রিয়া এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। নির্বাচনের মান অত্যন্ত উচ্চ। প্রশিক্ষণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমেরিকান এবং ব্রিটিশ বিশেষ বাহিনী প্রাথমিক প্রশিক্ষণ প্রোগ্রাম স্থাপনে সহায়তা করেছিল, যা এখন নতুন নিয়োগকারীদের জন্য 7.5 থেকে 8 মাসের কোর্স নিয়ে গঠিত। আসুন আমরা সবাই মিলে এদের একবার স্যালুট জানাই।